আসসালামু আলাইকুম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা আজকে তোমাদের 15 অধ্যায় নিয়ে কথা বলবো। 15 অধ্যায় বলতে আমরা সামাজিক যে বিষয় আছে, তোমরা প্রথমে ছবি দেখলে তারপরে বুঝতে পারবে। তো যাই হোক, আমি মোহাম্মদ সরফরাজ আলম, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। ছবিতে দেখো দুজন মানুষ, বড় মানুষ, একজন ঠেলতেছে আর একজন বসে আছে। এটা আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের এটা খুব পরিচিত একটা গাড়ি ছিল। তো এখন তোমরা খেয়াল করো তো, তোমাদের এই বয়সে শহরে কিংবা গ্রামেও আর এগুলো গাড়ি খুব একটা দেখা যায় না। এখন প্লাস্টিকের চাকাযুক্ত বিভিন্ন গাড়ি পাওয়া যায়, যেগুলো দেখতেছো, যা আগে এরকম ছিল, এখন নতুন আঙ্গিকে বের হয়েছে। আবার দেখো, এই যে একজন কৃষক আর জমিতে গরু দিয়ে হাল চাষ করছেন, জমি চাষ করতেছেন। তো এই জমি দিয়ে এই 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 ধরনের চাষ করার যে চিত্র এখন আর গ্রামে দেখা যায় না। তো তোমরা এখন যেটা দেখতে পাও সেটা কিন্তু খুব, এই যে পরিচিত চিত্র, এটা আমি পাশাপাশি দুটো ছবি দিয়েছি। এটা কিন্তু আগে ছিল খুব বেশি, এটা ছিল না। এখন এটা খুব বেশি, এটা নাই বললেই চলে। তাহলে এই যে ছিল না, আবার এই যে বিষয়টা, এই বিষয়টাকে বলা হচ্ছে পরিবর্তন। কিসের মধ্যে পরিবর্তন? সমাজের মধ্যে পরিবর্তন। তো এই পরিবর্তনটাকেই আমরা দেখব যে কি বলা হচ্ছে, সামাজিক পরিবর্তন। সামাজিক পরিবর্তন বলতে সমাজ কাঠামো ও এর কার্যাবলীতে পরিবর্তনকে বোঝায়। প্রতিটি সমাজের মৌল কাঠামো গড়ে ওঠে সে সমাজের উৎপাদন ব্যবস্থা এবং উক্ত ব্যবস্থার সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন পেশার মানুষের সম্পর্কের মাধ্যমে। আবার এই কাঠামোর সাথে গড়ে ওঠে কতগুলো উপরিকাঠামো, যেমন আইন কানুন, রাজনীতি, সংস্কৃতি প্রভৃতি। এখন আমার এইখানে বিষয়গুলো হলো, ব্যাখ্যার বিষয়গুলো হলো যে মৌল কাঠামো গড়ে ওঠে, আবার এই মৌল কাঠামোর উপরে গড়ে ওঠে অন্যান্য। এখন মৌল কাঠামো বলতে বেসিক স্ট্রাকচার, যেটা মূল কাঠামো। সমাজের মূল কাঠামো বলা হয় অর্থনীতিকে, বা বেসিক স্ট্রাকচার বলা হয় অর্থনীতিকে। অর্থনীতি অর্থাৎ টাকা। সোজা বাংলায় তোমরা ক্লাস 9 শেষে এসে গেছো, ক্লাস 10 তোমরা দেখো অলরেডি প্রমোটেড, টু ক্লাস 10। তো সেক্ষেত্রে আমরা এই ডিসেম্বর মাসে তোমাদের যে ক্লাসগুলো দিচ্ছি, এগুলো আমরা তোমাদের 10ম শ্রেণীর প্রস্তুতি হিসাবে আমরা একটু ধারণা দিচ্ছি। তো সেক্ষেত্রে তোমাদের এতদিনে এই বয়সে তোমাদের এই মৌল কাঠামোর বিষয়টা পরিষ্কার না হলেও, আর্থিক কাঠামো কিংবা টাকার ভিত্তিতে যে কাঠামো, এটাকে বলা হচ্ছে মৌল কাঠামো। এখন এই যে মৌল কাঠামোর সাথে যে উপরি কাঠামো, এই যে দুটো কাঠামোর কথা বলা হয়েছে, মৌল কাঠামো এবং উপরি কাঠামো, এটাকে বলা হয় ইংরেজিতে সুপার স্ট্রাকচার, আর এটাকে বলা হয় বেসিক স্ট্রাকচার। তো মৌল কাঠামোর উপরে গড়ে ওঠে উপরি কাঠামো। এখন তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, যে তোমাদের পকেটে যখন 20 টাকা থাকে তখন তোমরা ফুচকা খাও, যখন 500-1000 হয় তখন বলো যে দোস্ত চল আজকে চাইনিজ রেস্টুরেন্টে যাব। এই যে তোমার রুচিটা এবং খাওয়ার যে অবস্থাটা, এটা কিসের উপর নির্ভর করলে একটু বুঝো তো? এই যে মৌল কাঠামোর উপরে। মৌল কাঠামো, তোমার অর্থনীতি ভালো থাকলে তুমি ভালো দামি জায়গায় যাও। যদি তোমার অর্থনীতি বা পকেটে টাকা কম থাকে তাহলে তুমি ফুটপাতে বা রাস্তায় খাও। তো এরকমই, যে যাদের অর্থনীতি যত বেশি শক্তিশালী, যাদের অর্থনৈতিক অবস্থা যত শক্তিশালী, তাদের রুচি, তাদের সংস্কৃতি, তারা তত বেশি রুচিশীল বলা যাবে না। প্রত্যেকের সংস্কৃতি তার প্রত্যেকের কাছে রুচিশীল, কিন্তু এখানে কিছু আভিজাত্যের বিষয় থাকে, কিছু বিলাসিতার বিষয় থাকে। এগুলো মোটামুটি নির্ভর করে অর্থনীতির উপরে। তো যে দেশের অর্থনীতি যেরকম শক্তিশালী, সে দেশের রাজনীতিও ততটা শক্তিশালী।
যে দেশের আম, অর্থনীতি যত শক্তিশালী সে দেশের নিয়ম কানুনও ততটাই শক্তিশালী। দুর্বল অর্থনীতির দেশে রাজনীতি অর্থনীতিও অতটা শক্তিশালী না, রাজনীতিও ততটা পরিশীলিত নয়, খুব গণতান্ত্রিকও নয়। তো এই সমাজের যে মৌল কাঠামো এবং উপরিকাঠামো এই দুটোর পরিবর্তনকে বলা হয় সামাজিক পরিবর্তন। তো আমরা বুঝলাম যে সামাজিক পরিবর্তনটা কি, যে সমাজের যে অর্থনীতির পরিবর্তন কিংবা অর্থনীতিকে ভিত্তি করে যে বাকি পরিবর্তন। তোমার পকেটে টাকা আছে বলেই তুমি মোবাইল কিনতেছো, টাকাটা হলো মৌল কাঠামোর অংশ আর মোবাইলটা হলো উপরিকাঠামোর অংশ। এই টাকার কারণে যে উপরিকাঠামোর পরিবর্তন হচ্ছে কিংবা টাকার মধ্যে অর্থনীতিও শক্তিশালী হচ্ছে, এই সব পরিবর্তনকে মিলে বলা হচ্ছে সামাজিক পরিবর্তন। সমাজের যে কোনো অংশের পরিবর্তনকেই বলা হচ্ছে সামাজিক পরিবর্তন। তো আমরা আর একটু ডিটেলস দেখি কি বলা হয়েছে, যে সামাজিক পরিবর্তন বলতে সমাজ কাঠামো ও এর কার্যাবলীতে পরিবর্তনকে বোঝায়। প্রতিটি সমাজের মৌল কাঠামো গড়ে ওঠে সে দেশের সমাজের উৎপাদন ব্যবস্থা এবং উক্ত ব্যবস্থার সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন পেশার মানুষের সম্পর্কের মাধ্যমে। আবার এই কাঠামোর সাথে গড়ে ওঠে কতগুলো পরিকাঠামো, যেমন আইন কানুন ইত্যাদি ইত্যাদি। বাংলাদেশের সমাজ পরিবর্তনের উপাদান। সমাজ পরিবর্তনের অনেকগুলো উপাদান আছে, তার মধ্যে প্রথমটা হলো প্রাকৃতিক উপাদান। দেখো সমাজের পরিবর্তন, তোমরা এই সময়ে করোনাকালীন সময়ে, আজকে ডিসেম্বর মাস, এই ডিসেম্বর মাসেও তোমরা সেই স্কুল যাওয়া বাদ দিয়েছো মার্চ মাসে। সেই মার্চ থেকে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর নাই। এখন জানুয়ারি ফেব্রুয়ারিতেও ক্লাস চলবে কিনা উই আর ডাউটেড, আমাদের সন্দেহের মধ্যে আছে। মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী দুজনেই আভাস দিয়েছেন যে পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত শিক্ষার্থীদেরকে প্রতিষ্ঠানে পাঠানোর তাদের কোনো ইচ্ছা নেই। তো সেক্ষেত্রে এই যে পরিবর্তন, এটা তোমার দাদা, তার দাদা, আমার দাদা, তার দাদারাও দেখেনি যে একসাথে পুরো পৃথিবী এভাবে স্তব্ধ হয়ে যাওয়া, এবং যার ফলে কতগুলো সামাজিক পরিবর্তন এসেছে। প্রাকৃতিক উপাদান কোনটি? করোনা ভাইরাস, এটা একটা প্রাকৃতিক উপাদান। তো এই ভাইরাসটা কিভাবে মানুষের পরিবর্তন ঘটিয়েছে দেখো। আমরা মাস্ক শব্দটার সাথে পরিচিতি ছিল না আমাদের, আমরা জানতামই না। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা আমরা দেখতে পাচ্ছি যে সবার মুখে মুখে মাস্ক, হাত ধোয়া, তারপরে কিছু শব্দ আমরা খুব কমন পাচ্ছি, যে স্যানিটাইজার, তারপরে হচ্ছে অক্সিজেন, যেটা শ্বাসকষ্ট, এই যে শব্দগুলোর সাথে আমরা পরিচিত হয়েছি, এগুলো মূলত প্রাকৃতিক উপাদান, যে করোনা ভাইরাসের কারণে। এর ফলে আরো অনেক পোশাক আশাকেও মানুষের পরিবর্তন হয়েছে, পিপিই এই ধরনের কথা বলা হচ্ছে। তো যাই হোক, এরপরে আমরা দেখব যে জৈবিক উপাদান। জৈবিক উপাদান জনসংখ্যা বৃদ্ধি, হ্রাস, স্থানান্তর অথবা ঘনত্বের পরিবর্তন সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনসংখ্যা বেশি হলে বা কম হলে সেখানে সামাজিক পরিবর্তনে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। জনসংখ্যা বেশি হলে যদি সেই তুলনায় সম্পদ না হয় তাহলে বেকারত্ব বাড়বে, দারিদ্রতা বেড়ে যাবে, বিভিন্ন ধরনের মৌলিক অধিকার ভোগের ক্ষেত্রে ঝামেলা হবে। তো এগুলো সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে ভূমিকা পালন করে। এরপরে সাংস্কৃতিক উপাদান। সাংস্কৃতিক উপাদান সামাজিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ সাংস্কৃতিক তোমার আমরা দেখতেছি যে পোশাকের ক্ষেত্রে এক ধরনের বড় ধরনের বৈচিত্র্য দেখা যাচ্ছে, যেটা অতীতে ছিল না। যেমন 3/4 প্যান্ট পরে ছেলেরা রাস্তায় ঘোরে, এটা দেখলে মুরব্বীরা বাঁকা চোখে তাকায়, কারণ তারা এটা খুব একটা ভালো চোখে দেখেন না। অথচ এটাই এখন হয়েছে যুগ আমলের ফ্যাশন, হাল আমলের ফ্যাশন হলো এরকম একটা বিষয় দাঁড়িয়েছে। মেয়েদের পোশাক পরিচ্ছদের ক্ষেত্রেও আমরা দেখতেছি বিভিন্ন ধরনের পরিবর্তন। কেউ এমন টাইপ পোশাক পরতেছেন যে একদম শরীরের কাঠামো বোঝা যাচ্ছে, আবার এমন ঢিলা পোশাক যে মনে হচ্ছে না জানি এখানে কয়টা জোড়া দিয়ে এরকম হয়েছে। তো এরকম যে পোশাকের ক্ষেত্রে পরিবর্তন, এগুলো সংস্কৃতির পরিবর্তন। এরপরে আমরা দেখি যে যোগাযোগ। যোগাযোগ সামাজিক পরিবর্তনের এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আমরা সামাজিক ভাবে যোগাযোগ, দেখো যে ফেসবুক, টুইটার কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো তথ্য
তথ্য প্রযুক্তিগত যে যোগাযোগ মাধ্যমগুলো, এগুলোর ক্ষেত্রেও কিন্তু সামাজিক পরিবর্তন খুব হচ্ছে। কারণ ফেসবুকে এটা দেখলাম, তারপরে তোমার টুইটারে এটা দেখলাম, কিংবা মোবাইল ফোনে যোগাযোগ করে, টেলিফোনে যোগাযোগ করে এটা শুনলাম, এটা তাহলে এটা তাহলে আজকে থেকে আমরা এটা করব না, বা আজকে থেকে আমরা এটা করব। এই ধরনের বিষয়গুলো যোগাযোগের মাধ্যমেও পরিবর্তন হচ্ছে। এরপরে আমরা দেখি শিক্ষা। শিক্ষাকে বলা হচ্ছে যে এটা এক ধরনের সংস্কার সাধন ও বিরামহীন প্রক্রিয়া। সমাজে সদস্যদের মধ্যে শিক্ষার প্রসার, আত্মবিশ্বাস ও বিচার বিবেচনার ক্ষমতা জাগ্রত করে, শিক্ষার যাবতীয় অন্ধত্ব, অজ্ঞতা, কুসংস্কার প্রভৃতি থেকে শিক্ষা দেয়। আমরা সামাজিক পরিবর্তনে নারীর ভূমিকা, শুধু ছবি দেখেই এই পাঠ শেষ করব। আমরা দেখো যে আগে এই এই যে তোমরা দেখতেছো পুলিশ, নারীরা পুলিশ হবে, এটা সমাজের মানুষ ভাবতেও পারতো না, অথচ নারীরা পুলিশ এখন। এরপরে আবার নারীরা এখানে গার্মেন্টস ফ্যাক্টরিতে, এখানে নারীরা চা বাগানে কিংবা ঝুড়ি নিয়ে কাজ করছে, নির্মাণ শ্রমিক হিসেবে নারীরা। তো এই যে ভূমিকা পালন করতেছেন, এই পরিশ্রম করে অর্থ উপার্জন করে পরিবারের যখন তারা সচ্ছলতা নিয়ে আসছেন, সেই পরিবারের সন্তানেরা স্কুলে যাবেন, ভালোভাবে জীবনযাপন করবেন। স্কুলে যাচ্ছেন মানে শিক্ষা গ্রহণ করছে, আর শিক্ষা গ্রহণ তো অবশ্যই সমাজের পরিবর্তনের একটা অংশ। এখানে আমরা আরো অনেকগুলো ছবি দেখব যে নারী শিক্ষক হিসেবে নারীকে দেখা যাচ্ছে। এখানে কনভোকেশনের মহিলা নারী দেখা যাচ্ছে। আবার জাতিসংঘের একটা প্রোগ্রামে নারীকে দেখা যাচ্ছে। তো এগুলো সবগুলো মিলাই আমরা দেখতেছি যে নারী সামাজিক পরিবর্তনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কৃষি ক্ষেত্রে নারীরা ভূমিকা পালন করছে, মাছ চাষ বা অন্যান্য ক্ষেত্র। তো যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।